আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম এর হাতের মুজিজা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। হযরত ঈসা আলাইহিস সালাম তার শৈশব অবস্থায় তার মায়ের সাথে এক শহরে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন যে শহরের লোকেরা বাদশাহের প্রাসাদের সামনে জমায়েত হয়ে আছে। ঈসা আলাইহিস সালাম এর কারণ জিজ্ঞেস করে জানতে পারলেন যে বাদশাহের স্ত্রীর সন্তান প্রসবের সময় হয়েছে, কিন্তু সন্তান হচ্ছে না। তাই লোকেরা সমবেত হয়ে তাদের মূর্তিদের কাছে এ কষ্ট থেকে নাজাত পাওয়ার জন্য হু হা করে আরাধনা করছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার হাত যদি বাদশাহের বেগম সাহেবার পেটের ওপর রাখার ব্যবস্থা করা হয় তাহলে সঙ্গে সঙ্গে প্রসব হয়ে যাবে। লোকেরা এ কথা শুনে ঈসা আলাইহিস সালামকে বাদশাহের কাছে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম বাদশাহকে বললেন, হে বাদশাহ, আমি যদি এটাও বলি যে বেগম সাহেবার পেটে ছেলে না মেয়ে এবং পেটে হাত রাখার সাথে সাথে যদি সন্তান প্রসব হয়ে যায়, তাহলে কি আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনবেন? বাদশাহ বলল, নিশ্চয়। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে শুনেন, ওনার পেটে পুত্র সন্তান রয়েছে যার মুখমণ্ডলে কালো তিল এবং পিঠে সাদা তিল রয়েছে। এরপর তিনি বললেন, হে শিশু, আমি তোমাকে সেই জাতে পাকের কসম দিচ্ছি যিনি সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, তুমি তাড়াতাড়ি পেট থেকে বের হয়ে এসো। তার এটা বলার সাথে সাথেই শিশু ভূমিষ্ঠ হলো এবং সবাই দেখলো যে ওর মুখমণ্ডলে কালো তিল এবং পিঠে সাদা তিল রয়েছে। তার এ অলৌকিক ক্ষমতা দেখে বাদশাহ মুসলমান হয়ে যাবার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু ওর কওম এটাকে জাদু বলে বাদশাহকে মুসলমান হওয়া থেকে বিরত রাখলো। নাজহাতুল মাজালিস 433 পৃষ্ঠা 2 জিলদ। প্রিয় দর্শক, আল্লাহর নবীগণ বিশাল জ্ঞান ভান্ডার ও ইখতিয়ার নিয়ে আগমন করেন। ওনাদের দৃষ্টি গর্বের অভ্যন্তরে পর্যন্ত পৌঁছে যায় এবং ওনাদের হাত মুবারক ও বালা মুসিবত দূরীভূতকারী হয়ে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্ত। ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।